ডায়াবেটিস প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মতো ধর্মীয় উপাসনালয়গুলোকে কেন্দ্র করে ডায়াবেটিস সচেতনতা গড়ে তোলার প্রত্যয়ে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল প্রিভেনশন সামিট। ফেইথ বেসড প্রিভেনশন প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ.কে. আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্ট অধ্যাপক পিটার শোয়ার্জ, ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের বোর্ড চেয়ার সোবিয়া আকরাম, ডায়াবেটিস ইন এশিয়া স্টাডি গ্রুপের প্রেসিডেন্ট ডাক্তার আব্দুল বাসিত, ওআইসি কমস্টেক এর কোঅর্ডিনেটর জেনারেল অধ্যাপক ডক্টর এম ইকবাল চৌধুরী। ডায়াবেটিস মহামারীটা প্রধানত টাইপ 2 ডায়াবেটিসের জন্য এটা প্রায় 75-80% সম্পূর্ণ প্রিভেন্টেবল। লাইফস্টাইল চেঞ্জ করতে পারলেই হবে। তো আমরা গবেষণা করে দেখেছি যে যদি ধর্মীয় নেতাদের মাধ্যমে মেসেজটা দেওয়া হয়, কারণ ধর্মে তো এ ব্যাপারে স্ট্রং মেসেজ আছে, সেটাই মানুষকে মনে করিয়ে দিলে এটা এফেক্ট হয়। তো এটা মসজিদে খুতবার মাধ্যমে করে দেখেছি এবং খুব পাওয়ারফুল জার্নালে পাবলিশড হয়েছে। তো সেজন্য আমরা এই সামিট করেছি যে যাতে এই মেথডটাকে ইউজ করে ডায়াবেটিস প্রিভেনশনের সব এগিয়ে যায়। আমাদের দেশেও এটা যাতে আরও কান্ট্রি ওয়াইড করা যায়। একটা কথা বলা হয়ে থাকে যে দুনিয়াতে শতকরা 50% ডায়াবেটিক পেশেন্ট জানে না যে তার ডায়াবেটিস আছে। অন্য রোগে আক্রান্ত হলে যখন সেবার জন্য যায় হসপিটালে তখন পরীক্ষাগুলো ধরা পড়ে। অথচ এটা যদি আগেই জানতো সে, তাহলে ব্যবস্থা নিত এবং ভালো থাকতে পারত। তাইলে আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছতে পারবো, সেই জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রায় 20,000-এর বেশি ডাক্তারকে প্রশিক্ষণ দিয়েছে ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামের মাধ্যমে। অর্থাৎ তারা যেখানেই কাজ করুক, থানা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে ডায়াবেটিক রোগীরা যেন প্রপার সেবাটা পায়। আমরা মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা ডায়াবেটিক সমিতি কয়েক বছর আগে এই সিদ্ধান্ত নিল যে আমরা মসজিদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাবো। দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ে প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ঢাকা ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও স্থানীয় কমিউনিটিকে ডায়াবেটিস প্রতিরোধমূলক স্বাস্থ্য কার্যক্রমে সম্পৃক্ত করার উপর বিশেষ জোর দেওয়া হয়। How to do diabetes prevention, and going into the community, this is a place where to go, where the people are, where the people have to be found to help them to change lifestyle. I'm extremely thankful for 50 years of Bangladesh Diabetes Society, because the founder of the association have said we have to go into the community. Diabetes is not just medical. It has social dimensions, economic dimensions, demographic dimensions, and more importantly, sustainability of humanity. Sustainability depends on health of people, and if health of coming generation is not advisable and suitable, it makes the whole process of development very ambiguous. Therefore, the initiative taken by the declaration is extremely important. First time that a practical successful model has been shown that if we use madrasas, masajids, monasteries, temples, churches, faith healers, faith leaders, etc. for changing the lifestyle of the people, it works scientifically as well. So combination of science, government support and faith leaders have been taken on task for the first time. It was more common. বিশেষজ্ঞরা আশা করছেন ধর্মীয় উপাসনালয় এবং নেতাদের মাধ্যমে এই সচেতনতামূলক বার্তা দেশের প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া সম্ভব হলে অসংক্রামক রোগ ডায়াবেটিস প্রতিরোধে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি গ্রুপ, সো যদি তাদের সাথে ওনাদেরকে ইন্টিগ্রেট করে দেওয়া হয়, আমার মনে হয় যে বাংলাদেশের ডায়াবেটিক্স প্রিভেনশন এবং কন্ট্রোলের ক্ষেত্রে
অনেক বড় ভূমিকা রাখবে। Governments across civil society and people with lived experience of diabetes to reduce the risk of diabetes and ensure that all people who are diagnosed have access to equitable. The people of Bangladesh, so the diabetes patients that are diagnosed early through this, but also the people who will hopefully never be patients because of this initiative. এছাড়াও সম্মেলনে ওআইসির সহকারী মহাসচিব আফতাব আহমেদ খোখার এবং জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ মিস তাকাহাশি জুনকো সহ বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এবং ডায়াবেটিস প্রতিরোধে নিজ নিজ মতামত তুলে ধরেন। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।